স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি 1548 জন ছেলে মেয়েকে নিয়ে 90 বছর গবেষণা করছে যে কারা জীবনে সবচেয়ে সফল হয়, কারা সবচেয়ে বেশি দিন বেঁচে থাকে। গবেষণার রিপোর্ট যেটা দেখা গেল, মাত্র যারা 3টা কাজ করে, তার মধ্যে একটা কাজ কি, অন্যের উপকার যে করে, অন্যের উপকার যে করে সে জীবনে সফল হয়, সেই লোকটা জীবনে বেশি দিন ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকে। তাইলে 3000 বছর আগে যেটা বলছে, আর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যে 90 বছরের 1548 জন ছেলে মেয়েকে নিয়ে গবেষণা, মিলছে না? কোরআন, ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? অন্যের ক্ষতি করো নাকি? ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? অন্যের উপকার করা, হাসি মুখে কথা বলা, সদকা দেওয়ার সমান সব। কিয়ামত দেখতেছো আসতেছে, সময় আছে গাছ রোপণ করো। দেখেন মাটি যে কত পাওয়ারফুল, একটা বীজ দিলেন, কিরকম বিভিন্ন ফল, বিভিন্ন ফুল, বিভিন্ন সবজি, যা কিছু হইলো মাটি থেকে হইলো না? ওই শয়তান যে কইছিল মাটির দাম, আল্লাহ কাছে দেখ মাটির মধ্যে আমি কি দেই, চিন্তা করছেন? ওই মাটি থেকে আমাদের আল্লাহ বানাইছে, চিন্তা করেন কি অসাধারণ। আল্লাহর সায়েন্স বুঝছেন, কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে, সব মাটির মধ্যে দিয়ে রাখছে আল্লাহ। সারা পৃথিবীতে এখন সবাই মাটির মধ্যেই সবকিছু আছে। এবং আমরাও তো কবিতা পড়ি না, ওই যে মাটির দেহ মাটিতে, কি আছে না সুন্দর সুন্দর কবিতা, আমার অবশ্য মুখস্থ থাকে না ওই এগুলা, কিন্তু জানি না, ও আমার দেহর মাটি, হ্যাঁ এরকম কি কি আছে তো দেখ এরকম। আচ্ছা, যে জায়গায় ছিলাম, তাহলে অন্যের উপকার করা ইসলামে দেখেন তো আপনি, জাকাত দেওয়া, অন্যের উপকার। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলবো, বিজ্ঞানীরা দেখছে অন্যকে দান করলে বাড়ে। বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা, যে যত দান করে তার তত বাড়ে। জাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। আপনি ঠিকভাবে জাকাত আদায় করবেন। আবার জাকাত আর দান খয়রাতে, দান করা এক না, জাকাত দান দুইটা আলাদা জিনিস। জাকাত দিবেন, অর্থনৈতিক ব্যবস্থাটা রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে এবং দেখবেন কারো অভাব থাকবে না। আচ্ছা, এখানে আমাকে বলেন তো, আমরা অন্যের উপকার করার ক্ষেত্রে আমি একটা ভালো বুদ্ধি দেই, সুদ ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা আছে এটা যদি ধ্বংস করতে চাই আমরা, সুদ, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যকে ধার দেওয়া। অনেকের বোধহয় মাথা গরম হয়েছে যে ভাই ধার দেওয়ার কথা বলছে। ইসলাম দান করলে যে সওয়াব, ধার করায় তার চেয়ে বেশি সওয়াব দিয়েছে। দেখেন আল্লাহ কত সাইন্টিফিক। আল্লাহ চায় না যে তুমি একজনকে দান দাও, একজন অপমানের সাথে খুব নিম্ন স্তরে জীবন চলে। নো, আল্লাহ চাচ্ছে যে তুমি অন্যকে উপকার করো, তাকেও কাজ করার সুযোগ সৃষ্টি করে দাও। তাহলে অন্যকে ধারের সিস্টেমটা যদি আমরা ঠিকভাবে চালু করতে পারতাম। হ্যাঁ, অনেকে আছে ধার নিলে দেয় না, তবে আমি আপনাকে বলি, আপনি ধার দিলে বিশ্বাস করেন আপনার কমবে না। তবে একটু সতর্ক হবেন যে ওই ধারের টাকা দিয়ে কেউ যাতে জুয়া খেলা, ক্যাসিনো, যেমন আমাদের এলাকায় নীলফামারী সৈয়দপুরে, আমি খবর জানছি আজকে আসার সময় আমার ছোট ভাই বললো, এমন নাকি জুয়া কয়েক মাস চলছে, আমি জানি না এক্স্যাক্টলি, আমাকে বললো প্রত্যেক দিন কোটি কোটি টাকা ট্রানজেকশন হয়েছে। অনেকে নাকি 50,000 70,000 টাকা লোন নিয়ে ওই যে পুরস্কার পায় 30-40 লাখ 50 লাখ টাকা, আর মানুষ নাকি 40,000 50,000 টাকার লটারি 10 টাকা যদি লাগে যায় ওই নেশা করছে। এবং আমি শুনে অবাক হয়েছি যে বিভিন্ন বাহিনীর লোকেরা নাকি এটাতে পেট্রোনাইজ করছে। জানি না সত্যি মিথ্যা, যদি এটা হয় যারা উপরের আছে তাদের এটাতে খুব সতর্ক হওয়া উচিত। সারা দেশের কোথাও জুয়া যদি লাইগা যায়, যে 10 টাকার লটারি, এগুলো আল্লাহ নিজে বলছে শয়তানের কাজ, এগুলো থেকে আমরা যাতে বিরত থাকি এটা মাথায় রাখতে হবে। এবং অন্যায়ের প্রতিবাদ করা, এইটাও কিন্তু একটা উপকার। খালি অন্যকে আপনি উপকার মানে কি, অন্যায়ের প্রতিবাদ করলেন, এইটা সবচেয়ে সেরা উপকার। এবং এই কাজটা করা আমাদের খুবই দরকার। ওকে, তাহলে অন্যের উপকার করা এটা ইসলামের মৌলিক কাজ। দেখেন ইসলাম যে সারা দুনিয়া জয় করছে উপকার করে। এবং আমাদের একটা প্রত্যেকের ভিতরে একটা ইচ্ছা থাকা উচিত যে ঠিক আছে, একটা লোককে আমরা যখনই পারবো ধার দিব, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। সবচেয়ে ফালতু একটা কথা এটা। হ্যাঁ, কিছু লোকের নেচার খারাপ আছে, তবে আমরা চেষ্টা করব দোকানে না গিয়েও পারস্পরিক যাতে বাকির যে ধার দেওয়াটা, এটা উদ্বুদ্ধ করবো। এটা খুব ভালো, বললাম সত্যি কথা।